নমস্কার, আমি নির্মল শাস্ত্রী। তো আমরা আমাদের জীবনের এই যে চক্র বা অ্যাস্ট্রোলজিতে আমাদের যে গ্রহগত অবস্থান, তার নানা রকম আমরা দোষ ত্রুটি সেই জায়গাগুলোকেই কিন্তু আমরা বেশি জোর দিই। তো যার ফলে আমরা আমাদের রাশিচক্রের নানা রকম অশুভ গ্রহের যে প্রভাব বা তার যে নানা রকম অশুভ যোগ, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, পুনর্ফু দোষ, বিষ দোষ, এই যে রাশিচক্রের নানা প্রকার যে দোষ, গ্রহগত ত্রুটি, এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। তো আজকে কিছু ভালো ভালো যোগ, যে যোগগুলো কম বেশি আপনারা সবাই জেনে থাকেন, তো সেই যোগগুলো নিয়ে আজকে আলোচনা করব যে এই যোগগুলো আপনার জীবনে থাকলে কি প্রকার সুফল হতে পারে। যেমন সব সময়ই যে অশুভ যোগ তার অশুভত্ব বিস্তার করবে না, আবার ঠিক তেমনি সব ভালো যোগও যে আপনার জীবনে ভালো প্রভাব সৃষ্টি করবে সেটাও কিন্তু নয়। তো আজকে এই নিয়ে কিন্তু আলোচনা। তো শুভ যোগের মধ্যে উল্লেখিত কয়েকটা যোগ যেমন রয়েছে, সেটা হচ্ছে একটা গজকেশরী যোগ। বৃহস্পতি আর চন্দ্র একত্রে কোনো ঘরে অবস্থান করলে সেটাকে আমরা গজকেশরী যোগ ধরি, বা সেটা অত্যন্ত সৌভাগ্যশালী যোগ। এই যোগে কি হয়, প্রত্যেকটা যে সমস্ত মানুষের মধ্যে চন্দ্র বৃহস্পতি একত্রে জোরালোভাবে খুব কাছাকাছি 6 ডিগ্রির মধ্যে থাকবে, তাদের কথাবার্তা আচার আচরণে তার মধ্যে একটা সৌম্যতা থাকবে, তার কথাবার্তার মধ্যে যুক্তি সম্পূর্ণ হবে। এরা সাধারণত কখনোই অপ্রয়োজনে কখনোই মিথ্যে কথা বলবে না। এরা কিন্তু সব সময় এদের মধ্যে একটা সদানন্দ ভাব কিন্তু থাকবেই। এই যোগ কিন্তু মানুষকে অনেক উচ্চ থেকে উচ্চতর জায়গায় কিন্তু পৌঁছে দেয়, মানুষকে নাম যশ খ্যাতি সমস্ত কিন্তু দিতে পারে এই গজকেশরী যোগ। অর্থাৎ বৃহস্পতি চন্দ্র যদি একত্রে থাকে কোনো ঘরে, তখন কিন্তু এই সুফলটা আমরা পাবো। তো আজকে কিন্তু আমি এই যোগ নিয়ে আলোচনা করব না, আমি জাস্ট টাচ করে গেলাম। আজকে মূলত আলোচনা করব সেটা হচ্ছে বুধাদিত্য যোগ নিয়ে। আমরা অনেকেই দেখেছি যে বলে যে আমার জীবনে কিছুই হলো না, অথচ আমার জীবনে বুধাদিত্য যোগ ছিল। আপনি দেখুন বুধাদিত্য যোগ কখন হয়। বুধাদিত্য যোগ হয় রবি আর বুধ একত্রে থাকলে সেটাকে কিন্তু আমরা বুধাদিত্য যোগ আমরা ধরি। সেই ক্ষেত্রে আবার সেই একই রকম বলবো, একই ঘরে থাকলেই হয় না, ডিগ্রিগত ডিফারেন্স খুব কম থাকতে হবে, তবেই বুধাদিত্য যোগ হতে পারে। তো এখানে দেখা গেল যে বুধ আর রবি একত্রে খুব কাছাকাছি 6 ডিগ্রির মধ্যেই রয়েছে। সেক্ষেত্রে কি বুধাদিত্য যোগ পূর্ণ মাত্রায় হবে? তার সম্পূর্ণ পূর্ণ সুফল কি সে পাবে? আমি বলবো কখনোই নয়। মূলত আজকে জেনে নিন, বুধাদিত্য যোগ 3টে ঘরে সক্রিয়ভাবে ভূমিকা পালন করে। এই 3টে ঘরেই কিন্তু প্রকৃত অর্থে বুধাদিত্য যোগ হয়। সেটা কোথায় কোথায়? একটা হচ্ছে ফার্স্ট, সেটা হচ্ছে মিথুনের ঘরে। কারণ মিথুনের অধিপতি হচ্ছে বুধ। মিথুনের অধিপতি বুধ, সেই ঘরে যদি রবি অবস্থান করে, তখন কিন্তু সেই বুধাদিত্য যোগের প্রভাব অনেক অনেক বেশি বেড়ে যায়। আবার ঠিক তেমনি সিংহের ঘর অর্থাৎ হচ্ছে রবির ঘর, সেই রবির ঘরেও যদি বুধের অবস্থান হয়, এটাও কিন্তু জোরালোভাবে আমরা বলবো বুধাদিত্য যোগ কিন্তু স্থাপন করে। আবার কন্যা রাশিতে, অর্থাৎ কন্যা রাশির অধিপতিও বুধ, এইখানেও যদি রবির অবস্থান হয়, তখনও কিন্তু আমরা বলবো এটা সম্পূর্ণ অর্থে বুধাদিত্য যোগ। তার মানে আমরা একটা ব্যাপার পরিষ্কার হলাম যে 3টে ঘরে কিন্তু বুধাদিত্য যোগের আমরা সুফল পাবো। একটা হচ্ছে মিথুনের ঘর, একটা হচ্ছে সিংহের ঘর, আরেকটা হচ্ছে কন্যার ঘর। এই 3টে ঘরেই কিন্তু আমরা বুধাদিত্য যোগকে সক্রিয়ভাবে পাই এবং সক্রিয় সে ফল দিতে পারে। তো এছাড়া বুধ এবং রবি আরও বাদবাকি ঘরগুলোতে থাকলে সেটা কিন্তু আমরা কখনোই পূর্ণ বুধাদিত্য যোগ বলবো না। এখানে হয়তো আমরা লিখে দিলাম বুধাদিত্য যোগ, কিন্তু সেটা পূর্ণ বুধাদিত্য যোগের সুফল কিন্তু কখনোই পাওয়া যায় না। যার জন্য আপনারা অনেকেই বলেন যে হ্যাঁ, রবি আর বুধ একত্রে বুধাদিত্য যোগ ছিল, কিন্তু আমি কিন্তু সেইভাবে কোনো জীবনে সেই যোগের সুফল কিন্তু আমি পাইনি। তো সেটা দুটো কারণ হতে পারে, এই 3টে ঘরের মধ্যে ছিল না, অথবা হতে পারে
রবি আর বুধ অনেকটা ডিগ্রিগত দূরত্ব ছিল, যার জন্য হয়নি। এই 3টে ঘরে বুধাদিত্য যোগ আমরা সক্রিয়ভাবে পেলেও অন্য ঘরেও কিন্তু বুধাদিত্য যোগকে আমরা একেবারে ফেলে কখনোই দিতে পারি না। বুধাদিত্য যোগ মূলত কি হয়, নিপুণ এবং সূক্ষ্ম বুদ্ধির অধিকারী হয়। এদের মধ্যে কিন্তু এরা খুব সূক্ষ্মতম বুদ্ধি, খুব সূক্ষ্মতর ডিসিশন, এরা কিন্তু খুব ভীষণ রকম কোনো চটজলদি কোনো বুদ্ধিমত্তার উপায়ে চটজলদি কোনো কাজ থেকে এরা কিন্তু নিজেদের কার্যসিদ্ধি করে বেরিয়ে আসতে পারে। এই নিপুণতা, এই বুদ্ধি কিন্তু বুধাদিত্য যোগের থাকে। এই বুধাদিত্য যোগ মূলত আমাদের কি হয়, আমাদের প্রখর বুদ্ধিকে প্রদান করে। বুধাদিত্য যোগ মানেই কিন্তু অর্থকারক যোগ বা অন্য কোনো যোগ নয়, কিন্তু এই যে নিপুণতা, বুদ্ধি, সূক্ষ্মতা, এটা আপনি আপনার জীবনে সব ক্ষেত্রেই প্রতিফলন স্বরূপ আপনি তার সুফল পেতে পারেন। তো এই বুধাদিত্য যোগ কিন্তু আমাদের জীবনে একটা অপরিহার্য দিক নিয়ে আসতে পারে। কিন্তু তাহলে আমার এই বুধাদিত্য যোগ নিয়ে আজকে অনুষ্ঠান করার মূলত কারণ কি? মূলত কারণ একটাই, যে আবারও সেই একই রকম ভ্রান্তকর ধারণা, যেমন অশুভ যোগ থাকলেই যে অশুভত্ব লাভ হবে তা কিন্তু নয়, সেখানে তার অবস্থান দেখতে হবে। আবার ঠিক তেমনি কোনো ভালো পজিটিভ কোনো যোগ যদি থাকে, সেটা থাকা মানেই কিন্তু তার শুভত্ব আমরা পাবো, সুফল পাবো, সেটাও কিন্তু নয়। এক্ষেত্রে আবারও সেই একই রকম যেটা আমি বললাম, যে বুধাদিত্য যোগ এই 3টে ঘরে অর্থাৎ মিথুন, সিংহ আর কন্যার ঘরে সক্রিয় ভূমিকা পালন করে। বাদবাকি ঘরগুলোতে কিন্তু সেইভাবে সক্রিয় ভূমিকা পালন করতে পারে না। এখানে যদি ডিগ্রিগত ডিফারেন্স খুব কমও থাকে, তবুও কিন্তু এটা আমরা পূর্ণ বুধাদিত্য যোগ আমরা বলতে পারি না। এই বুধাদিত্য যোগ আরও কোনো কোনো জায়গায় কিন্তু তার সক্রিয়তা একেবারেই থাকে না। এই বুধাদিত্য যোগ যদি আপনার লগ্ন সাপেক্ষে অষ্টমভাবে থাকে, লগ্ন সাপেক্ষে আপনার দ্বাদশভাবে থাকে, তখন কিন্তু এই যোগই আমি কিন্তু আপনাকে সবসময় আপনাদের আমি বলে আসি যে অনেক নেগেটিভ যোগ কিন্তু পজিটিভ একটা আপনাদের ফল দিতে পারে, আবার অনেক পজিটিভ গ্রহগতের অবস্থান সেটাও কিন্তু আপনাকে নেগেটিভ ফল দিতে পারে। এই বুধাদিত্য যোগ যদি অষ্টমে এবং দ্বাদশে অবস্থান করে, তখন কিন্তু জানবেন এরা কখনোই দেনা থেকে বেরিয়ে আসতে পারে না। এদের জীবনে সর্বক্ষণ দেনা, কিছু না কিছু এদের দেনা কিন্তু সব সময় জীবনের শেষ পর্যন্ত কিন্তু তাড়না করে বেড়ায়। এদের কাছে কিন্তু সব সময় লোক টাকা পাবে, এরা কিন্তু সব সময় দেনাগ্রস্ত থাকবে, সব সময় তাদেরকে দেনা দিতে হবে। জীবন চলছে, নিরন্তর জীবন চলছে, জীবনের মতো চলছে, জীবনে সব কিছু সে করছে, কিন্তু দেনা তাকে কিন্তু কখনোই পিছু ছাড়ে না। সে যতই কোটিপতি হোক, যত যাই হোক, দেনা কিন্তু তাকে সব সময়ই রাখবে। আর এই দেনাগ্রস্ততায় কিন্তু সব সময় তাকে একটা মানসিক অবসাদ এবং মানসিক ডিপ্রেশন কিন্তু দেবে। এই বুধাদিত্য যোগই, যেই বুধাদিত্য যোগকে আমরা খুব শুভ একটা যোগ বলে দেখি, সেই যোগ যদি আমাদের অষ্টমে অথবা দ্বাদশে থাকে, তখন কিন্তু ঠিক এই প্রকার ফল কিন্তু আমাদেরকে দেবে। যার জন্য আমরা কোনো জিনিস আমরা চট করে কিন্তু জীবনে ডিসিশন নেব না যে অশুভ যোগ মানে হায় হায় সব কিছু গেল, আবার একটা খুব ভালো যোগ আমার ছকে রয়েছে মানে আমি খুব পরম আনন্দে রইলাম, আমার সব কিছু এমনি এমনি হয়ে যাবে, তা কিন্তু নয়। এগুলোর মধ্যে আছে সূক্ষ্মতর বিচার বিশ্লেষণ, বা এই সুফল যদি দিয়ে থাকে কোন সময়টা দেবে, সেই সময়টাকে জানতে হবে, সেই সময়টাকে কাজে লাগাতে হবে। কারণ দেখা গেল, আমি সব সময় বলি যে সময়ের ঊর্ধ্বে কিছু নেই। সময়কে যদি আমরা চিহ্নিত করতে পারি, সময়কে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলেই কিন্তু আমরা জীবনে উত্তীর্ণ হতে পারবো। অর্থাৎ আমাকে যদি এই যোগ সুফল দিয়ে থাকে, সেটা নিরন্তর সব সময় যে দেবে তা কিন্তু নয়, কারণ জীবন সবসময় পরিবর্তনশীল, জীবন নিরন্তর পাল্টাচ্ছে, বদলাচ্ছে। আমরা হাসছি, আমরা খেলছি, আমরা কাঁদছি, আমরা ভালো আছি, আমরা দুঃখে আছি, এটাই জীবন। কিন্তু ভালো সময়টাকে আমাকে বেছে নিয়ে ভালো কাজগুলোকে আমাকে বের করে নিয়ে আসতে হবে, কারণ সেটাই আমার জীবনের পুঁজি। ভালো সময় ভালো কাজটাকে করে যদি আমি গুটিয়ে রাখতে পারি, সঞ্চয় করে রাখতে পারি, সেটাই তো আমার জীবনের পুঁজি। অর্থাৎ সেটাই হচ্ছে সময়। অর্থাৎ সময়ের ঊর্ধ্বে কেউ নয়। এই প্রত্যেকটা যোগ যেমন ভয়ভীত হওয়ার কিছু নেই,
আবার খুব আনন্দে থাকারও কিছু নেই। এইগুলোর সঠিকতরভাবে বিচার বিশ্লেষণ করে জানতে হবে, সঠিক সময় জানতে হবে, যদি এটার সুফল দিয়ে থাকে কোন সময় দেবে, আবার কুফল দিয়ে থাকলেও কোন সময়টা দেবে। এই সময়টাকে চিহ্নিত করতে হবে, সময়টাকে জানতে হবে, সময়টাকে কাজে লাগাতে হবে, যার জন্য একজন প্রকৃত অর্থে একজন অ্যাস্ট্রোলজারই পারে আপনাকে সঠিকভাবে গাইড করতে, একজন পথপ্রদর্শক হয়ে উঠতে। তো এই যোগ নিয়ে বলতে গেলে প্রত্যেকটা বিষয় এত বড় বিস্তার একটা আলোচনার বিষয় যে ছোট একটা অনুষ্ঠানে সংক্ষিপ্তভাবে সমস্ত কিছু ডিটেলসে তুলে ধরা সম্ভব হয় না। তবু যতটুকু সম্ভব আমি আপনাদের আলোচনা করে বোঝাবার চেষ্টা করলাম বোধাদিত্য যোগ সম্বন্ধে। এরপরেও যদি আপনাদের কিছু জানার ইচ্ছে থাকে আমার কমেন্ট বক্স থেকে জানাবেন, আমি কিন্তু সাধ্যমতো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আজকের মতো সবাই ভালো থাকবেন, আবারও আসবো একটা নতুন আলোচনার বিষয় নিয়ে। নমস্কার।